আল্লাহওয়ালা আলেমগণ কোন তালেবে ইলম তথা দ্বীনী শিক্ষার্থীর মধ্যে খালেস ও বিশুদ্ধ নিয়তের অনুপস্থিতি সম্পর্কে অবহিত হয়েও বরাবর তাকে শিক্ষাদান করতে থাকতেন এবং তার মধ্যে বিশুদ্ধ নিয়ত পয়দা হবার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকতেন, কিন্তু শিক্ষাদান বন্ধ করতেন না। এভাবে উভয়ই সওয়াবের অংশীদার হতেন। আর আল্লাহ পাকের শরীয়ত দানের উদ্দেশ্য হচ্ছে বান্দাদেরকে পুরস্কৃত করা, কারণ ইলম শিখবার উদ্দেশ্য দুটি, আমল ও শরীয়তের উজ্জীবন। তাই আলেম ব্যক্তি সর্বাবস্থায় কম বেশি সওয়াবের অধিকারী হন। শায়েখ আলী খাওয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন কোন আলেম নাই যিনি তার ইলম অনুযায়ী আমল করেন না। শেখ আলী খাওয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন কোন আলেম নাই যিনি তার ইলম অনুযায়ী আমল করেন, পুরাপুরি বা আংশিক সেটা পরে হয়তো বলবেন, অন্তত ব্যক্তিগত পর্যায়ে হলেও আমল অবশ্যই করেন। কারণ কোন গুনাহ হয়ে গেলে তিনি অনুতপ্ত হয়ে দ্রুত তওবা করেন, এটা কি একটা ইলমের উপর আমল না? সুবহানাল্লাহ। আলেম না হলে বুঝতেই পারতেন না যে এটি গুনাহের কাজ, ফলে তওবারও অবকাশ হতো না, গুনাহকে গুনাহও বুঝতো না, নাদামত এবং লজ্জিত হওয়া তওবা করা সেটাও তার জুটতো না। অতএব গুনাহগার হওয়া সত্ত্বেও যে কোনো আলেম ব্যক্তি এতটুকুন আমল তো অবশ্যই করেন, যদিও তিনি হক্কানি আলেম সমাজের নজরে আসল সংজ্ঞা অনুযায়ী আলেম রূপে বিবেচিত নন। অতএব ইলম আলেমের জন্য সর্বাবস্থায় কল্যাণকর এবং সর্বকালেই মানুষের ইলম